আসসালামু আলাইকুম। আমি এখন আছি সিলেট শহরের একটি জায়গা, সিলেট শহর থেকে একটু দূরে। এই জায়গাটার নাম হচ্ছে খাদিমপাড়া। তো খাদিমপাড়ার ঐতিহ্যবাহী বাজার আমি এখন যেখানে আছি, আমার পিছনে দেখেন একটা বটগাছ আছে। তো এগুলো আসলে বাজারের ঐতিহ্য, এই বটগাছগুলো। আমি ফেসবুকে এই বাজার নিয়ে বিভিন্ন ভিডিও দেখেছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা করেছেন, এই জন্য আজকে আসা। এই বাজারের সবচেয়ে সৌন্দর্যের বিষয়টা হচ্ছে বাজারটা হচ্ছে চা বাগানের মাঝখানে। এই যে চা বাগান, এখানেও হয়তো চায়ের গাছ ছিল, হয়তো এগুলা সবাই এখানে বাজার করা হয় অনেক আগে। এটা আজকের বাজার না, আমাদের জন্মের আগের বাজার। এবং আজকে বাজার বার না, যার জন্য এখানে কোনো ক্রাউড নেই, মানুষজন নেই। অনলি রবিবারে এখানে এই বাজারটা জমে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা খুবই অবাক করার বিষয়, 5 টাকা দিয়ে এখানে চুল কাটা যায়। এখনকার যুগে 5 টাকা দিয়ে চুল কাটা, ঠিক আছে? নাপিতরা এখানে লাইন ধরে বসে, আমরা যেগুলা সেই 90-এর দশকে 80-র দশকে আমাদের সিনিয়র যারা তাদের মুখে শুনতাম, বাট এখানে এই ব্যাপারটা এখনও লক্ষ্য করা যায়। একটু বাজারটা দেখেন, এই যে এখানে স্থানীয় যারা আছেন তারা এখন ক্রিকেট খেলছেন, কারণ আজকে বাজার বার নয়। এই যে দেখেন যার যার জায়গা সেট আপ করা, এখানে এই রবিবারে তারা চলে আসবে। মাছ থেকে শুরু করে আরও ট্রেডিশনাল যে খাবারগুলো আছে সব কিছু এখানে অ্যাভেলেবল। তো এই বটগাছের মতো আরও বটগাছ আছে 4-5টা, এবং এইদিকে চা বাগানও আছে। চা বাগানটা একটু দেখান, ঠিক আছে? এই যে চা বাগানও আছে, চা বাগানের মাঝখানে এই বাজার। তো অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আজকে চলে আসলাম সময় এবং সুযোগ মিললে। আমার সাথে আছেন, ভিউটা খুবই সুন্দর। ইলিয়াস সাহেব হুজুর আছেন, ওনাকে সাথে নিয়ে চলে আসলাম, আমি ওনাকে একটু দেখাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। জি। এত সুন্দর একটি বাজার আমরা দেখতে পেলাম এবং এটার অনেক ঐতিহ্য রয়েছে। আপনারা আসবেন, এই বাজারটা নিয়ে ঘাটাঘুটি করবেন। তারপরে বাজারের ঐতিহ্যবাহী সেরা কিছু জিনিস আছে, যেমন গাছের ভিউ খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। আসলেই মনটা ভালো হয়ে যাবে। ধন্যবাদ। তো আপনি তো সিলেটের মানুষ, তাও তো আপনি নিজেও জানেন না এখানে জি না। এখানে যে এই বাজার আছে। আমি একটা সময় এই রাস্তায় 2 বছর আরবি ভাষা সাহিত্য নিয়ে পড়েছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি রাস্তায় পড়েছিলেন নাকি কোন না, প্রতিষ্ঠানে? আমি একটা প্রতিষ্ঠানে পড়েছিলাম, কিন্তু এই রাস্তায় প্রতিদিন আসা যাওয়া হইতো, কিন্তু আমি জানি না যে এখানে আমি জানি না এখানে যে ঐতিহ্যবাহী এই বাজার আছে। আছে। আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখানে চা বাগানের ভিতরে এই বাজার, এই যে গাছ। পাশে একটা খাদিম পার্ক আছে, যেটাকে জি। বলে জাতীয় উদ্যান। আচ্ছা আচ্ছা, আমরা এখানে যাব ইনশাল্লাহ। তো অবাক করার বিষয় এইগুলো আসলে, এই যে গাছের নিচে যে খালি অংশ, এগুলো কোনোটাই খালি থাকে না রবিবারে, কারণ রবিবারে সম্পূর্ণ বাজার মানুষে ভরে থাকে। এবং অনেকে অপেক্ষা করে যে রবিবার আসবে, এখানে বাজার বসবে এবং আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো, সেই আগের যে একটা বিষয়। সো ভালো থাকবেন সবাই, দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।